মফস্বলের একটি সাধারণ সরকারি হাসপাতালে একসঙ্গে দুই প্রসূতির গর্ভে তিনটি করে সন্তান বেড়ে ওঠার এক নজিরবিহীন ও বিরল ঘটনার সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুর। বর্তমানে নদিয়া জেলার শান্তিপুর থানা এলাকার বাসিন্দা সুজাতা সাঁতরা এবং কাঞ্চন বিশ্বাস উভয়ই 5 মাসের সন্তান সম্ভবা। তাদের গর্ভে চিকিৎসকদের ভাষায় ট্রিপলেট বা 3টি করে সন্তান রয়েছে। গ্রামীণ ও মফস্বল এলাকার সরকারি স্বাস্থ্য পরিকাঠামোয় এক ছাদের তলায় এমন জোড়া বিরল ঘটনার চিকিৎসা চলা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। প্রাথমিক পরীক্ষার সময় দুই পরিবারই জানতেন গর্ভে 2টি করে সন্তান রয়েছে, তবে পরবর্তীকালে চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসোনোগ্রাফি করানো হলে স্পষ্ট হয় যে তাদের দুজনের গর্ভেই আসলে 3টি করে সন্তান পালিত হচ্ছে। এই খবর জানার পরেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পবিত্র বেপারীর তত্ত্বাবধানে তাদের চিকিৎসা শুরু হয়। ডক্টর পবিত্র বেপারী জানান, এই দুই মায়ের ক্ষেত্রেই কোনো কৃত্রিম পদ্ধতি বা চিকিৎসার সাহায্য ছাড়াই সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ায় এই গর্ভধারণ হয়েছে। উভয় প্রসূতিরই পূর্বে 1টি করে সন্তান রয়েছে। 3টি সন্তান একসঙ্গে গর্ভে ধারণ করা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যথেষ্ট ঝুঁকিপূর্ণ হলেও হাসপাতালের পক্ষ থেকে সমস্ত রকম স্বাস্থ্যগত ঝুঁকি সামলে সরকারি হাসপাতালে নিরাপদ প্রসব সুনিশ্চিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। সত্যি কথাই শুনেছেন, আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে কালকে গতকাল দুজন প্রসূতি মা আসেন। তাদের দুজনেরই বাচ্চা মোটামুটি বাংলায় আমরা বলি 5 মাস কমপ্লিট হয়েছে। তো তারা এসছেন, তাদের ইউনিক ফিচার হচ্ছে তাদের দুজনেরই গর্ভে একজনের 3টি করে সন্তান। আমরা ইংরাজি পরিভাষায় বলি ট্রিপলেট প্রেগনেন্সি, অর্থাৎ আমরা খুব টুইন প্রেগনেন্সি যমজ বাচ্চা খুব কমনলি শুনি, কিন্তু ট্রিপলেট প্রেগনেন্সি খুব একটা সচরাচর শোনা যায় না। তবে মাঝে মাঝে আমরা টিভিতে বা পেপারে 4টে বাচ্চা বা বিদেশে আরও বেশি সংখ্যক বাচ্চার সংখ্যা শুনি। আর আগেকার দিনে নর্মাল অবস্থাতে গর্ভধারণে এরকম 2-এর বেশি বাচ্চা সহজে হতো না, কিন্তু এখন যেহেতু IVF প্রযুক্তি আপনারা জানেন, যেটা টেস্ট টিউব বেবি বলে, তাতে অনেক সময় আর্টিফিশিয়ালি গর্ভে 2 বা ততোধিক প্রেগনেন্সির নজির থাকে, তখন সেই অনুযায়ী 1টা বা 2টো বাচ্চা রেখে বাদবাকি বাচ্চা আমরা সাধারণত নষ্ট করে দিই। কিন্তু এই মায়েদের ক্ষেত্রে দুজোড়ো মায়ের ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল ওয়েতে অর্থাৎ স্বাভাবিক পদ্ধতিতে তাদের কিন্তু গর্ভে 3টে করে বাচ্চা এসছে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে স্বাস্থ্য যে একটা পরিচর্যা, 3টে করে বেবি, তাদের কতটা অবলম্বন থাকা উচিত, আপনারা সেটা কীভাবে ম্যানেজ করছেন? যখন আমরা জানতে পারলাম যে তাদের মায়েদের 3টে করে বাচ্চা, তখন আমরা মায়েদেরকে বলেছিলাম যে যখন প্রথম রিপোর্টটা পেয়ে আমার কাছে আসেন, তখন আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা 2টো অপশান, একটা অপশান হচ্ছে আপনারা এই যে 3টে বাচ্চার মধ্যে যে কোনো একটা বাচ্চাকে আপনাদের স্যাক্রিফাইস করা, অর্থাৎ ফিটাল রিডাকশন, একটা বাচ্চাকে মেরে দেয়। সেটা কলকাতায় আমাদের বড় মেডিকেল কলেজ বা প্রাইভেট হসপিটালে যেখানে আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে সেই একটা করে বাচ্চাকে স্যাক্রিফাইস করা হয়, মেরে দেওয়া হয়। তো ওনারা 2টো মাই বা ফ্যামিলি তারা রাজি হননি, তারা বাড়িতে অনেক আলোচনা করেছেন, করার পরে আমার কাছে হসপিটালে এসছেন এবং তারা চাইছেন যে 3টে বাচ্চাই যাতে কন্টিনিউ করা যায়। এই দুজন মায়েরই সৌভাগ্য বলুন যাই বলুন, আগে 1টি করে বাচ্চা আছে এবং সেই বাচ্চাগুলো একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 5 বছর, এবং দুজন মায়েরই আগের বাচ্চাগুলো সিজারিয়ান সেকশনে হচ্ছে। অর্থাৎ এবারের বাচ্চাগুলোও কিন্তু পরবর্তীতে সিজারিয়ান সেকশনই হবে। তো এই মাগুলোর ক্ষেত্রে যেটা হয় যে একটা জরায়ু, তো জায়গাটা একটা তো ছোট জায়গা, সেখানে সাধারণত যমজ বাচ্চা হলে জরায়ুটা অনেকটা বড় হয়, পেটটাও অনেকটা বড় হয়ে যায়। সেক্ষেত্রে ট্রিপলেট হলে তো সেটা আরও বড় হবে। তখন দেখা যায় যে জরায়ুর মুখ যেটা থাকে, সার্ভিক্স যেটা থাকে, সেইটার যে একটা স্প্রিংটারের মতো বিষয় থাকে যেটা ধরে রাখতে হয়, তো সেইটা আস্তে আস্তে ঢিলা হয়ে যায়। তখন সেটা ঢিলা হয়ে গেলে দুটি পরিবারই অত্যন্ত দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর অন্তর্ভুক্ত। দামি বেসরকারি হাসপাতাল কিংবা নামি দামি নার্সিংহোমে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা করানো সামর্থ্য নেই তাদের। প্রসূতি সুজাতা সাঁতরার স্বামী রাজেশ সাঁতরা জানান,
সাধারণ মানুষের মধ্যে সরকারি পরিষেবা নিয়ে নানান সংশয় থাকলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তারা সরকারি চিকিৎসার ওপরেই সম্পূর্ণ আস্থা রাখছেন। অন্যদিকে প্রসূতি কাঞ্চন বিশ্বাসের পরিবারের মতে চিকিৎসকেরাই তাদের কাছে ঈশ্বরের রূপ, তাই সব ঝুঁকি মেনে নিয়ে তারা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ওপরেই ভরসা রাখছেন। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে একই গর্ভে 3টি সন্তানের জন্ম হওয়ার ঘটনা নতুন না হলেও মফস্বলের একটি সাধারণ সরকারি হাসপাতালে একই সময় এমন দুটি ঝুঁকিপূর্ণ কেসের নিবিড় দেখভাল হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সঠিক পুষ্টি, নিয়মিত যত্ন এবং উন্নত চিকিৎসা পরিষেবা পেলে সরকারি পরিকাঠামোতেই এই ধরনের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।